সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ডিম। সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কালীঘাট থানার পুলিশ। মঙ্গলবার সকালে চন্দন সিং ও রবি কয়াল নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। সোমবার সন্ধে 6:15 নাগাদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলেন, তখনই উল্টো দিক থেকে ডিম হাতে হাঁটতে হাঁটতে আসছিলেন এক যুবক। কুণাল ঘোষ কাছে আসতে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে দেন তিনি। ডিম এসে লাগে তার মাথার পেছনের দিকে। कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया। এই ঘটনায় ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক। এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক। সোমবারই কালীঘাট থানায় এফআইআর দায়ের করেন কুণাল ঘোষ। এরপর ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে অভিযুক্তদের এদিন সকালে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন কুণাল ঘোষ। তাতে লেখেন, গতকাল ডিম বীরত্বে দুই ডিম বিপ্লবী চন্দন সিং ও রবি কয়াল গ্রেফতার বলে খবর পেয়েছি। আশঙ্কার বিষয়, পুলিশ লঘু ধারা দিয়ে আজই জামিন করিয়ে দেবে। থানাকে বলেছি ওসব চলবে না। সিআইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে যাওয়া দুষ্কৃতী তার বাড়ির সামনে হামলা করছে, এই অভিযোগেরও তদন্ত চাই। ধৃতদের বিরুদ্ধে বিএনএসের স্বেচ্ছায় আঘাত করার মতন জামিন অযোগ্য ধারা এবং বেআইনি জমায়েত, অপমানের উদ্দেশ্যে আক্রমণ, নিরাপত্তা বিঘ্নিত করা সহ একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। যদিও ধৃত দুজন এদিন আলিপুর আদালত থেকে জামিন পেয়ে যান। কালীঘাট থানা বেলেবেল সেকশনে ওনাদের পাঠানো হয়েছিল, যে ধারায় মামলা করেছিল সেটা সমস্ত কিছু বেলেবেল। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে জুডিশিয়াল কাস্টডিতে রেখে অন্তত পুলিশ একদিন জেরা করুক। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে, আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কি করে। কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি, সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। দিলীপ ঘোষ দার্জিলিংয়ে গিয়ে দিলীপ ঘোষের কি হাল হয়েছিল, কারা প্র্যাকটিস করে কি হয়েছিল, তো সেগুলো সবাই দেখেছেন। আমরা কিন্তু এমন কোনো মন্তব্য করিনি যেটা তার পক্ষে কোনো অসম্মানজনক হয়। দিলীপবাবু বলেছেন ওনার রুচির পরিচয় দিয়েছেন। সেদিনকে আমি ক্ষমতাসীন দলে ছিলাম, আজকে উনি ক্ষমতায়, আমি বিরোধী দলে, উনি সেটা করছেন না, এটা ওনার ব্যক্তিগত সমস্যা। এদিন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি লিখেছেন, ৪ঠা মের পর থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মীরা আক্রান্ত। ২০০০-এর বেশি তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। দিকে দিকে তৃণমূল নেতা থেকে কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেরে বেরোনোর পর কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়। এরপর তৃণমূল সাংসদ লিখেছেন, আমি আপনাকে অনুরোধ করছি এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।